করোনায় হচ্ছে আমাদের প্রায় 2 বছর মানে আমরা খেলাধুলার বাইরে ছিলাম। কষ্ট লাগার বিষয়টা হচ্ছে আমরা আসলে ক্রিকেট বোর্ডের আন্ডারে খেলতে চাই। আমাদের এই ক্রিকেটে ওয়ার্ল্ড লেভেলের প্লেয়ার আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের নিয়ে আজকে যে ক্যাম্প, এখানে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই কারণে যে লাস্ট অনেক বছর যাবৎ আমাদের এই ক্রিকেটটা প্রায় 2-3 বছর যাবৎ ক্রিকেটটা বন্ধ। লাস্ট আমি প্রায় 10 বছর যাবৎ এই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট। অনেকগুলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছি দেশের বাইরে, অনেকগুলো আমাদের চ্যাম্পিয়ন ট্রফিও আছে। বাট হঠাৎ করে আমাদের মানে ক্রিকেট বোর্ডে আমাদের একটা উইংসও আছে, বাট আমাদের উইংসের কার্যক্রমটা মানে খুব একটা চালু না, মানে মাঝে মাঝে যেমন ক্রিকেট বোর্ডের আন্ডারে আমরা 2023 সালে একটা 10টা টিমের একটা টুর্নামেন্ট আমরা খেলছিলাম, ঘরোয়া লিগ টাইপ আর কি। তো তারপরে এখন 2025 সাল অলমোস্ট শেষ। তো এই গত 2 বছরে আমাদের প্লেয়াররা ব্যাট বল হাতে নেওয়ার কোনো সুযোগ পায় নাই, কোনো টুর্নামেন্ট হয় নাই। তো এনপিসিকে ধন্যবাদ যে তারা এরকম একটা আয়োজন করে দিচ্ছে আমাদের। আমি 2014 সালে প্রথমে স্টার্ট করি আর কি। ওইখানে হচ্ছে করে যে বাংলাদেশ থেকে একটা টিম হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম করবে, তারা হচ্ছে ইন্ডিয়াতে যাবে খেলতে আর কি। তো ওইখানে হচ্ছে আমরা এরকম ট্যালেন্ট হান্ট হয় আর কি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় জহিরুল হক মাঠে ওই ট্যালেন্ট হান্টটা হয়। তো ওইখানে হচ্ছে আমি প্রথম ফার্স্ট ট্রায়ালের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে আমি ওইখানে চান্স পাই আর কি। শেকড় থেকে শিখরে, ওইখান থেকে তারপর আস্তে আস্তে শুরু। তারপরে 17 সালে বাংলাদেশে একটা ট্রাই নেশন সিরিজ হইলো, ওইটা আমরা চ্যাম্পিয়ন হইলাম। 18তে ইন্ডিয়াতে গেলাম, ওইখানে আমরা চ্যাম্পিয়ন হইলাম। 2019 সালের মতো মোটামুটি খেলার মধ্যে ছিলাম। তারপরে করোনায় চলে আসলো। করোনায় হচ্ছে আমাদের প্রায় 2 বছর মানে আমরা খেলাধুলার বাইরে ছিলাম। সরকার পতন হইলো, সব কিছু এলোমেলো হয়ে গেলো, আমরাও খেলার মধ্যে নাই। তারপরে হচ্ছে এখন আবার নতুন করে এনপিসি শুরু করছে। সবচেয়ে খারাপ লাগার বা কষ্ট লাগার বিষয়টা হচ্ছে আমরা আসলে ক্রিকেট বোর্ডের আন্ডারে খেলতে চাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া আর কি। আমাদের এই ক্রিকেটে ওয়ার্ল্ড লেভেলের প্লেয়ার আছে, মানে খুবই ভালো। মানে আমাদের ক্রিকেটটা আসলে আমরা কিন্তু মানে অন্য ক্রিকেটের মতন, আপনারা তো দেখতেই আছেন, আমরা একদম প্রপার ক্রিকেট খেলি। ইন্টারন্যাশনাল অন্যান্য সাকিব ভাই, মাশরাফি ভাই যারা আছেন, তামিম ভাই, ওনারা যে ক্রিকেটটা খেলে আমরা একদম প্রপার ক্রিকেট খেলি, কোনো পার্থক্য নাই। আমাদের বাউন্ডারি সেম, শুধু পার্থক্য একটাই, আমাদের যাদের পায়ে প্রবলেম আছে তাদের জন্য রানারটা অ্যালাউ, আর কোনো ধরনের কোনো চেঞ্জ নাই, একই নিয়মে আমরা খেলি। চ্যাম্পিয়ন ট্রফি আছে 10 থেকে 12টার মতো। তো তারপরেও আমাদের এই ক্রিকেটটা গ্রো হচ্ছে না, 10 বছর হয়ে গেছে। এটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটু কষ্ট আছে। বিসিবির কাছে একদম আপনার চাওয়াটা যদি বলতে বলা হয় যে বিসিবির কাছে আপনাদের চাওয়াটা কি এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের বিসিবির কাছে চাওয়া হচ্ছে, এখানে যেহেতু একটা সিলেকশন ক্যাম্প হচ্ছে, এনপিসিকে ধন্যবাদ আবারও জানাচ্ছি। এই সিলেকশন ক্যাম্পের মাধ্যমে যেহেতু ক্রিকেট বোর্ডে হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রণ করবে, তো আমরা চাই আমাদের ক্রিকেট বোর্ডের আন্ডারে যেন আমরা খেলতে পারি। আর আমাদের যত ফ্যাসিলিটিসগুলো আমরা যেন ক্রিকেট বোর্ডের থেকে যদি আমরা আরও ফ্যাসিলিটিস বা প্র্যাকটিসের সুযোগ সুবিধাগুলো পাই, আমরা আরও ভালো কিছু দেশকে উপহার দিতে পারে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটাররা।